সকালবেলা এত সুন্দর লাগছে, মিষ্টি রোদ গায়ে লাগছে আর তার সঙ্গে দারুণ ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। এই যে সকালবেলায় গরু বাঁধে দেওয়া হয়েছে, এখন সন্ধ্যা পর্যন্ত জমিতেই ঘাসছে। ওই যে ওখানে একটা গরু বাঁধা আছে আর এখানে একটা গরু। সারাদিন ঘাস খেয়ে এখানেই পেট ভর্তি করে নেবে গরু। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। এর আগে আলু, সজনে ডাঁটা আরও অনেক সবজি দিয়ে আপনাদেরকে শুক্তো রান্না করে দেখিয়েছি, কিন্তু আজকে যে শুক্তোটা রান্না করব সবার মুখে লেগে থাকার মতো একটা রেসিপি, একদম স্বাস্থ্যকর। সেটা হলো লাউয়ের শুক্তো। আগের বছরও গরমের শুরুতে এই রেসিপিটা করেছিলাম, আপনারা সবাই খুব ভালোবাসা দিয়েছেন, আর এখন সবে হালকা গরম পড়েছে। আবারও এই রেসিপিটা একটু অন্যভাবে রান্না করব, আর তার সঙ্গে আর একটা চিকেনের দুর্দান্ত রেসিপি থাকবে, কড়াই চিকেন। বহুদিন রান্না করা হয়নি, আপনারা আজকে দুটো রান্না অবশ্যই দেখবেন, খুবই ভালো লাগবে। সকাল সকাল বেরিয়েছি কাস্তে নিয়ে, একদম কচি কচি নরম লাউ আছে গাছে, ওখান থেকে লাউ কেটে নেব। কত সুন্দর সজনে ফুল হয়েছে, একদিন রান্না করতে হবে। আজকে শুধু লাউগুলো আপনারা দেখবেন কত সুন্দর। পুকুর পাড়েই ভাড়া করা আছে, আর সেই ভাড়াতেই লাউগুলো ঝুলছে। এই যে লাউ গাছের কাছে চলে এলাম, লাউগুলোর সাইজগুলো দেখুন শুধু, এত বড় ভারে একদম লাউটা ঝুলে পড়েছে। এই একটা আছে, ওই যে ওইখানে একটা আছে, আর ওই দেখুন মাটিতে একটা হয়ে আছে, কত বড় লাউ। এই যে এই লাউটা সব থেকে বড় আছে, এইটাই কেটে নেব। বাবা কি ভারী লাউটা, এরকম ভারী। এই দেখ তোদের বাগান থেকে লাউ কাটলাম, চ আজকে রেসিপি হবে। যাবি তো আমাদের বাড়ি? আজকে মাংস হবে, লাউয়ের শুক্তো হবে। লাউটা কেটে নিলাম তো, এবার সোজা রান্নাঘরে যাব। চলো। তোরা আজ স্কুল ছুটি তো? বাবা তুই তো লাফি লাফি উঠে গেলি রে। হ্যাঁ চ এদিক এদিক। এই যে আজকে কি জিনিস নিয়ে এসেছি দেখো, তুই তো আটা একদম প্লেন চকচক করছে, দেখেছো? তুই তো একটা ভালো জিনিস নিয়ে এসছু রে। হ্যাঁ, গরমের মক্ষম সবজি। এই জিনিস খুব ভালো, কোথা পেলো এরকম জিনিস? এরকম জিনিস যেই থাকে দৈনিক নিয়ে রান্না করবি, লোক আজকে ঠান্ডা কি হবে বানাবো শরীর জানো? সব। বলো। লাউ শুক্তো, আঙুল চেটে পুটে খাবে। সজনে ডাঁটা দিয়ে তো শুক্তো খাইছি রান্না করে। হ্যাঁ, শুধু লাউ লাউ। শুক্তো। এই যে বড়ি দেবো, দেখতে পাইছো কুমড়ো বড়ি আছে, সাদের লাউ। আর কত বড় লাউটা। নে। এটা তোমার কাটার দায়িত্ব। হ্যাঁ, আমি তো জানি আগে থেকে যেন রেডি বটি নিয়ে। হ্যাঁ বাবা বাহ, লাউয়ের ভেতরটা দেখুন বন্ধুরা, একদম স্পঞ্জের মতো নরম। কাকিমা হ্যাঁ। ডুমো ডুমো করে কাটবে। হ্যাঁ, ডুমো ডুমো করে শুকতে হবে। আর এই দেখুন কড়াই চিকেন বানাবো বলে একটা গোটা চিকেন নিয়ে চলে এসেছি, একটু বড় বড় পিস করে চিকেনটা কেটে নেব। এরকম করে ডুমো ডুমো করে কেটে নেবো। কাকিমার থেকে আমি আগে কেটে নেবো, দেখো। কাটো না, তোমার হাত তো মেশিন। কাট, হাত দিয়ে কাট, সাবধানে কাট। লাউ কাটতে চাও? সাদের লাউ। সাদের লাউ করো, আমাকে বই রাখি। তাই তোমাকে হ্যাঁ। বই রাগি করে দিবে এখন একদম। করে দিলে হবে, তার কি আর, চৈতন রাখি দিলেই হলো। পরির হালকা ঠান্ডা লেগেছে, যার জন্য পরি আজকে রান্নাঘরে আসেনি, নাহলে এতক্ষণ উনানে কাঠ চেপে যেত। কড়াই চিকেন খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে। এর আগে চিকেনের বহু রেসিপি আমার চ্যানেলে ছাড়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। আমারও লাউ কাটা শেষ হলো লাউ কাটা, হয়ে এলো বলে। দুজনেরই একসঙ্গে কাটাকাটি শেষ হলো, এবার ধুয়ে নিয়ে এসে রান্না করার পালা। আমার লাউ কাটা শেষ। এই দেখো বড় বড় পিস করে চিকেন কেটে নিলাম, যাক নে, এবার ধুয়ে নিয়ে এসি। ধুয়ে নিয়ে যা। হ্যালো বন্ধুগণ, আমাদের লাউ কাটা শেষ। লাউ কাটাটা দেখছেন তো নাকি? উনুন ভালো করে জাল, জোর বাতাস উঠছে, হ্যাঁ। ধরাতেই মুশকিল হয়ে যাবে। উনুন ধরানোর সঙ্গে সঙ্গে হাউ জোর। আজকে দুটো রান্নাতেই কিন্তু ভাজা মশলা লাগবে। প্রথমে শুক্তোর জন্য ভাজা মশলাটা তৈরি করব। এখানে রাঁধুনি আর 5 ফোড়ন আছে, ভালো করে রোস্ট করে নেব। কত
পপি আমি কি আদা রসুন বাটা শুরু করব? না একদম নয়, শিলে জলই দিবেন। এই মশলাগুলো আগে গুঁড়ো করো। ভাজা মশলা গুঁড়ো হবে। এই তো হয়ে গেল। এই যে গোটা মশলাগুলোর কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। কাকিমা নাও একবারে শিলে দিয়ে দিই। কড়াই চিকেন রান্নার জন্য একটা ভাজা মশলা লাগবে। তার জন্য এখানে গোটা জিরে, গোটা মৌরি, গোটা ধনে, শুকনো লঙ্কা আর গরম মশলা নিয়েছি, ভেজে নেব। এই দেখুন এই মশলাগুলোও কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেল, ঢেলে নেব। ভাজা মশলাটা যা গন্ধ উঠছে, এটা শুকনোই পড়বে, হেভি খেতে লাগবে। তুই আজকে যা দিচ্ছি ভালো ভালো মশলা দিচ্ছি। এই যে শুক্তোতে দেওয়ার জন্য কুমড়ো বড়ি নিয়েছি, আর এই বড়িগুলো আমাদের বাড়ির তৈরি। কুমড়ো বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব। কাকিমা তো একদম খুব তাড়াতাড়ি মশলা করে নিচ্ছে গো। হ্যাঁ, আজকে তো অনেক কিছু বাড়তে হবে দাও। এইটা আধা ভাঙা করবে, একবারে মিহি নয়। ভাজা মশলা এবার একটু তেল দেব। যে কোনো শুক্তো রান্না করলে তাতে যদি একটু বড়ি দেওয়া যায়, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আপনারা বিউলির ডালের বড়িও দিতে পারেন, মুসুর ডালের বড়িও দিতে পারেন, আবার কুমড়ো বড়িও দিতে পারেন। নিরামিষ দিনে এইভাবে শুক্তো বানিয়ে খাবেন। এই ভাজা মশলাটা আদা ভাঙা করে নিয়েছি। এই যে এবার আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। এই যে এদিকে বড়িগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেল, তুলে নেব এবার। আজকে যেহেতু লাউ শুক্তো বানাচ্ছি, তাই শুক্তোতে কিন্তু করলা দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন। হলুদ গুঁড়ো, লবণ, এই যে করলাটা স্বাস্থ্যের পক্ষে ভালো। করলাটা এই সময়টা সকলেই খাবেন, খেতে ভালো লাগে। আবার কদিন পরে নিম পাতা বেরোবে। কদিন বাদে নিম পাতা, ফুল। হ্যাঁ শাস্ত্রে একটা বলে নয়, পাতা। ফাল্গুনিতে নিম খেতে হবে, চৈত্রে শিফল মিষ্ট। শিফল মানে বেল। করলাগুলো একদম লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে, এইগুলোও তুলে নেব। শুক্তো রান্নার জন্য সব কিছু ভাজাভুজি হয়ে গেছে। এবার এই যে কড়াতে কেটে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দেব, লবণ। এই যে লাউয়ে লবণ দিয়ে দিলাম। এবার লাউ থেকে কিন্তু জল বেরোবে, সামান্য একটু জল দেব। লাউ শুক্তো করলে কিন্তু এই লাউ শুক্তোতে আপনারা একদমই আলু দেবেন না, শুধু লাউ দিয়েই করবেন, তাতেই খেতে ভালো লাগবে। চাপা দিয়ে লাউগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব। আদা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। লাউ শুক্তোর জন্য সর্ষে পোস্ত বেটে নেব। এত জোরে জোরে হাওয়া হচ্ছে, দাদু একদমই বসতে পারছে না রান্না করে, তাই রোদে গিয়ে বসে আছে। হাওয়া হচ্ছে না হচ্ছে, উনুন দেখলেই বোঝা যাবে। দেখো বাবা, উনানে রান্না করতে কত দেরি হয়ে যাবে আজকে। দেখি লাউগুলো সেদ্ধ হলো কিনা। এই দেখুন লাউয়ের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, আর লাউ বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নেব। দাদু, লাউ সিদ্ধ হয়ে গেল। শুক্তো রান্নার জন্য সর্ষের তেল দেব। এই যে সব শেষে বাটবো রসুন। শুক্তো রান্নার জন্য ফোড়নে গোটা জিরে দেব, শুকনো লঙ্কা। এই যে এবার আদা কাঁচা লঙ্কা বাটা দেব। আদা কাঁচা লঙ্কার গন্ধ চলে গেছে, এবার সর্ষে পোস্ত বাটা আছে দিয়ে দেবো। শুক্তোর জন্য
চলো মশলা তো কষানো হয়ে গেল, এবার ভেজে রাখা করলাগুলো দিয়ে দেবো। ভেজে রাখা করলা, এবার সেদ্ধ করে রাখা লাউ ছকে দেবো। ভেজে রাখা বড়ি, এখানে রাঁধুনি আর 5 ফোড়ন গুঁড়ো করা আছে, ওপর দিয়ে দেবো। অল্প একটু চিনিও দিয়ে দেবো। যা সেন্ট উঠেছে নয়, খুব ভালো স্বাদ হবে রে। দাঁড়া, এখনো তো একটা জিনিস পড়েনি। শুক্তো রান্নার জন্য সব শেষে দিয়ে দেবো গরুর দুধ, আপনারা গুঁড়ো দুধও দিতে পারেন। বড়ি আছে তো, বড়িতে কিন্তু এই ঝোলটা অনেকটাই টেনে নেবে। এবার ভালো করে ফুটিয়ে নেব। দুধ দেওয়ার পর বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই দেখুন বড়িগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। লাউ শুক্তো রান্না তো হয়ে গেল। কড়াই চিকেনের জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন এরকম পাতের কড়াই রান্না করতে, ভালো স্বাদ পাবেন। প্রথমেই সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু ভালো করে গরম হলেই কিন্তু রান্নাটা শুরু করব। অন্যান্য দিন চিকেন রান্না করি অন্যরকম পদ্ধতিতে, আর আজকে কড়াই চিকেন রান্নাটা সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে হবে। এই দেখুন প্রথমে তেল গরম হয়ে গেছে, চিকেন দিয়ে দেব। এই গরম তেলে কিন্তু চিকেনগুলো ভালো করে নেড়ে নেব। আজকে মশলা মাখাবি নি, আগে তো অন্য দিনের মশলা মাখি রেখে দিত। আর আজকে যে রান্নাটা করতেছি এইভাবেই করতে হয় দাদু, কড়াই চিকেন। এই দেখুন চিকেন থেকে কিন্তু জল ছাড়া শুরু হয়ে গেছে। এই যে এবার আমি কেটে রাখা টমেটো দিয়ে দেবো। এই দেখুন টমেটোগুলো কিন্তু একদম কুচি করে নিইনি, একটা টমেটো হাফ করে কেটে নিয়েছি। লবণ দেব। কড়াই চিকেন রান্না করা কিন্তু খুবই সহজ, আর স্বাদ কি বলবো বন্ধুরা, দুর্দান্ত হয়। এই যে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে, আলাদা করে মশলা কষার কোনো ব্যাপার নেই। মোটামুটি এই আছে মিনিট 5 মতো রেখে দেব। দাদু এবার চাপা খুলে দেখি। হ্যাঁ দেখ, কাকিমা তো বাড়ি চলে গেছে, একটু পরে আবার আসবে। এই দেখুন টমেটোগুলো খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। টমেটোগুলো একটু গলে গলে গেছে, এবার এর মধ্যে বাকি মশলাগুলো সব দিয়ে দেবো এক এক করে। আদা কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, কড়াই চিকেনের রান্নার রঙটা ভালো আসার জন্য এই যে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, সবই তো দিলু। পেঁয়াজ কখন দিবি? পেঁয়াজ দেবো। তুমি এই রান্নাটা সব জানো মনে হচ্ছে। হ্যাঁ পেঁয়াজ পড়বে, একটু ভালো করে নেড়ে নিই, দাঁড়াও, তারপর দেব। সব কিছু একসঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি দেব পেঁয়াজ কুচি, আপনারা চাইলে এর সঙ্গে ক্যাপসিকামও দিতে পারেন। পেঁয়াজ কুচি, আর কিন্তু চাপা দেব না, এবার এইভাবে ভালো করে নাড়তে থাকবো। ধীরে ধীরে কিন্তু সব পেঁয়াজগুলো গলে যাচ্ছে। এই দেখুন গ্রেভিটাও থকথকে হয়ে এসছে, আর রান্নার রঙটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই কড়াই চিকেন রান্নাটা খুবই সাধারণ হলেও কিন্তু খেতে অসাধারণ লাগে। গরম ভাত ছাড়াও আপনারা গরম গরম রুটি দিয়েও খেতে পারেন, বেশ ভালো লাগবে। হ্যালো, তোর যা হচ্ছে দেখার থেকে খাওয়া ভালো, লোক বলে নয়? হ্যাঁ হ্যাঁ, দেখার থেকে খাওয়ার থেকে দেখা ভালো। হ্যাঁ। এই দেখে আমার প্রাণ ভরে গেল। প্রাণ ভরে গেল। এই হ্যাঁ। দেখো, এই দেখো 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 দেখো। আরে এই দেখো। এবার কিন্তু ভাজা মশলাটা দিয়ে দেবো। এখানে ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা সবই আছে, তাই রান্নাতে আর আলাদা করে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করলাম না। এবার এই মশলাটা ছড়িয়ে দেব, ভাজা মশলা।
ভাজা মশলাটা দেওয়ার পর রান্নার রঙটা দেখেছেন, আরও ভালো লাগছে দেখতে। কি সুন্দর তেল ছেড়ে গেছে, আর সব কিছু একসঙ্গে কষানো হয়েছে তো খেতে হেভি লাগবে। কড়াই চিকেন একটু গ্রেভি গ্রেভি খেতে ভালো লাগে, তাই একটু জল দিয়ে গ্রেভিটা বাড়িয়ে নেবে। দাদু কড়াই চিকেন রান্না হয়ে গেল, গন্ধ পাচ্ছ? হ্যাঁ, এবার ঢেলে নেব। এই দেখো বড় বড় চিকেনের পিস আর তার সঙ্গে গ্রেভি, দেখতে একদম হেভি হয়েছে। খুব ভালো লাগছে। আজকে অনেক দিন পর দাদুর পাশে খেতে বসছি। আজকে দুজন নেই। তোমার জন্য নরম নরম খুঁজে খুঁজে তুলছি। আচ্ছা দি, এ নাও দাদু, খেতে থাকো। কেমন হয়েছে? খুব ভালো লাগছে। লাউ শুক্তো তো ভালোই লাগছে। এই বড়ি, শুক্তোর বড়ি, আজকে লাউ শুক্তোটা খুব ভালো লাগছে। অনেক রকমের শুক্তো খেয়েছি, কিন্তু লাউ শুক্তোটা খুব ভালো লাগছে। যে কোনো শুক্তোতে তো বড়ি দিতে হয়, এই যে বড়িগুলো দিচ্ছে গোটা গোটা। আমার তো আগেই শুক্তোটা খাওয়া হয়ে গেল। সব সময় লাউ চিংড়ি, আগেই তো সকল আমারও খাওয়া হয়ে গেছে শুক্তো। লাউ চিংড়ি, লাউয়ের ঘন্ট এসব বাদ দিয়ে এরকম ভাবে লাউ দিয়ে শুক্তো বানিয়ে খেলে এই গরমকালে তো খুব ভালো। এই লাউ, লাউ খেলে শরীর ঠান্ডা হয় দাদু। লাউ খাওয়া খুব ভালো, এই গরম আসছে, যত পারবেন আপনারা লাউ খাবেন, সপ্তাহে 2 থেকে 3 দিন। ওই যে শুক্তো খাওয়ার পরে চিকেন খাওয়া শুরু করলাম। দাদু বলবে কেমন লাগছে খেতে। চিকেন খুব ভালো লাগছে। এই চিকেনের গ্রেভি, রান্না দুটো তো আজকে আপনারা দেখলেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য। আর যারা যারা এখনও পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন আরও নিত্য নতুন রেসিপি পেতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।